হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লা, যে ব্যক্তির আমানতদারিত্ব নাই সেই ব্যক্তির ঈমান নাই। লা সালাতা লিমান লা তুহুরা লা, আর যার পবিত্রতা নাই তার নামাজ নাই। ওয়ালা দীন লিমান লা সালাতা লা, আর যে ব্যক্তির নামাজ নাই, তার দিন নাই, তার ধর্ম নাই, সে কি মুসলমান না ইহুদি? এটা আসলে যাচাই বাছাই করা হয় নামাজের মাধ্যমে। এই জন্য বলতেছেন লা সালাতা লিমান লা দীন আলা ওয়ালা দীন লিমান লা সালাতা লা, যে ব্যক্তির নামাজ নাই তার দিন ধর্ম কিছুই নাই। ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দ্বীন, বলছে দিনের মধ্যে নামাজের স্থান তো এরকম কামাউদিউর রাসি মিনাল জাসাদ, একটা মানুষের শরীরের মধ্যে মাথার স্থান যেরকম, একটা মানুষের শরীরের মধ্যে 3.5 হাত বডির মধ্যে নামাজের মাথার ভূমিকা যেরকম, ঠিক সেরকম ভাবে দিনের মধ্যে নামাজের ভূমিকা ঠিক সেরকম। তো আমি আপনাদের কাছে প্রশ্নে ছুটতে চাই যে একটা মানুষ কি মাথা ছাড়া বাঁচতে পারে কিনা? মাথা ছাড়া কোনো মানুষ বাঁচে? একটা মানুষের যদি গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হয়, কিছুক্ষণ পর বডিটা লাফাইতে লাফাইতে ওখানেই শেষ হয়ে যাবে, ঠিক কিনা? তো ঠিক সেরকম ভাবে নামাজ যদি কারো দিনের মধ্যে, ধর্মের মধ্যে, আমি ইসলাম ধর্মের মানুষ, আমি মুসলমান, আমার জিন্দেগিতে যদি নামাজ না থাকে, এটা একেবারে সহিহ হাদিস, এটা কোনো জয়ীফ হাদিস না, মুরসাল হাদিস না, একেবারে সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা দীন লিমান লা সালাতা লা, যে ব্যক্তি নামাজ পড়ে না তার দিনের মধ্যে কোনো অংশ নাই, তার দিনের মধ্যে কোনো তার অংশ নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সময় নামাজ পড়াচ্ছেন ইমাম হয়ে, তো এক ইহুদি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা নিক্ষেপ করলেন। তার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হতেছিল। যখন তিনি একেবারে দুর্বল, নামাজ থেকে পড়ে যাইতেছিল, তার হুঁশ হারাই যাইতেছিল, ঠিক সেই সময় পিছনে ছিল আব্দুর রহমান ইবনে আউফ, তাকে তার হাত ধরে তাকে সামনে আগায় দিলেন, আর তিনি ওখানেই বেহুশ হয়ে পড়ে গেলেন। যখনই তার হুঁশ ফিরে আসলো, সে বলতেছে, নামাজ আগে ঠিক করো, আমাকে পরে ধরো, আমাকে নিয়ে অত তাড়াহুড়া করার কিছু নাই, তোমরা আগে নামাজটা শেষ করো। কারণ আল্লাহ রাসূল বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলার ভাষায় বলতেছেন, লা হাদ্দা লিমান লা সালাতা লা, যে ব্যক্তি নামাজ পড়ে না, দিনের মধ্যে তার কোনো অংশ নাই, সে মুসলমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস থেকে জানতে পারি আমরা, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে বলতেছে আমাদের এবং ইহুদিদের মধ্যে একটাই চুক্তি ছিল, একটাই অঙ্গীকার ছিল, সেটা হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, বলে শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হলো, মুমিন এবং শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে শিরক কুফর থেকে মুক্ত, যে ব্যক্তি নামাজ পড়ে সে শিরক কুফরের মধ্যে লিপ্ত। এই জন্য ভাই, নামাজ বড় দামি। এখন নামাজ তো আমরা পড়ি, নামাজ তো অনেক ধরনের। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, আমি আপনার কাছে যেই কিতাব নাজিল করেছি, যেই কিতাব অবতীর্ণ করেছি, সেই কিতাব আপনি কি করেন, আপনার উম্মতের কাছে, আপনার জাতির কাছে আপনি তেলাওয়াত করে শোনান। এই কোরআনের মধ্যে কি কি আমি প্রেরণ করেছি, কি কি পাঠিয়েছি আপনার মাধ্যমে, কোনটা হালাল করেছি, কোনটা হারাম করেছি, কোনটা জায়েজ করেছি, কোনটা নাজায়েজ করেছি, কোনটা বৈধ করেছি, কোনটা অবৈধ করেছি, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সব বিষয়ে আমি ডিটেলস আলোচনা করেছি কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, বলতেছে নিশ্চয় এই নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। এখানে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে
যে নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও বলে চুরিও করে, নামাজও পড়ে ডাকাতিও করে, নামাজও পড়ে সুদ খায় ঘুষ খায়, তাহলে নামাজ নাকি সুদ ঘুষ চুরি ডাকাতি ছিনতাই থেকে বিরত রাখে, অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, ওজনে কম দেওয়া থেকে বিরত রাখে, মাপে কম দেওয়া থেকে বিরত রাখে? তো আমরা তো দেখি নামাজও পড়ে আবার মাপে কম দেয়, নামাজও পড়ে আবার চুরিও করে, নামাজও পড়ে আবার মিথ্যাও বলে, নামাজও পড়ে আবার গীবাত শিকায়ত করে। তাহলে হুজুর আপনার কথার সাথে আল্লাহর কথার সাথে তো আমাদের বাস্তবতা মিলল না, আজ বাস্তবে এটা মেলে না, ঠিক কিনা? নামাজও পড়ে আবার সে অহরহর মিথ্যা বলে, নামাজও পড়ে আবার অহরহর কি করে, এরকম সুদের সাথে ঘুষের সাথে সে এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে আছে। তাহলে আল্লাহ পাক যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তাকে অশ্লীল কাজ থেকে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। তাহলে সুদ ঘুষ কি হুজুর মন্দ কাজ নয়? অবশ্যই মন্দ কাজ। তাহলে তাকে বিরত রাখে না কেন? এই বিরত কেন রাখে না সেই সম্পর্কেই আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ পাকের এই নামাজ এটাও জিকির। বলতেছে আল্লাহ পাকের এই জিকির সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করার জন্য বড় একটা মাধ্যম হলো নামাজ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ বলেন বান্দা তোমরা যেখানেই থাকো যেভাবেই থাকো যেই কাজ করো না যেই কাজ করো আল্লাহ পাক সেই সম্পর্কে অবগত আছেন। আল্লাহ পাক জানেন তোমরা যেখানে কোথায় রাতের অন্ধকারে কোথায় কি করো। আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা ভালোভাবে অবগত আছেন। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, নামাজ কয় প্রকার? নামাজ প্রথমত 5 প্রকার। এখন আমাদের মিলাইতে হবে যে আসলে এই 5 প্রকার নামাজ যে বললো, এই 5 প্রকারের মধ্যে আমি কোন প্রকারের আছি। যদি আমি 1 নম্বর প্রকারে থাকি, যদি 1 নম্বর প্রকার নামাজ পড়লে আমাকে অশ্লীল আর খারাপ কাজ থেকে বিরত না রাখে, তাহলে আমাকে 1 নম্বর নামাজ থেকে বিরত থাকতে হবে। যদি 2 নম্বরের মধ্যে আমি পড়ি, তাহলে 2 নম্বর যদি সঠিক হয় সঠিক থাকতে হবে, যদি না থাকে তাহলে আমাকে বিরত থাকতে হবে। 3 নম্বরের মধ্যে পড়লে 3 নম্বরে সঠিক হয় সঠিক আমল করব, আর যদি না থাকে তাহলে ওটা থেকে বিরত থাকবো। এরকম 4-5 নম্বর পর্যন্ত নামাজের ক্যাটাগরি রয়েছে। 5 নম্বর নামাজি ব্যক্তির ধরন 5টা। এখন আমরা নামাজ পড়ে আমাদের কোন ধরনের মধ্যে আছি, আমরা কোন ক্যাটাগরির মধ্যে আছি, এটা আমাদের অবশ্যই জানা দরকার। না হলে নামাজ সারা জীবন পড়লাম আর নামাজ পড়েও যদি আমরা জাহান্নামে যাই, তাহলে আমাদের এই নামাজ কোন কাজে লাগবে? এই নামাজ কোন কাজে লাগবে? নামাজ তো সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত নামাজ। এই সর্বোত্তম ইবাদত যখন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী না হবে, রাসূলের আদর্শ মতো না হবে, তাহলে এই নামাজ সর্বনিকৃষ্ট হয়ে যাবে আমাদের জন্য। বলতে নামাজ কারো জন্য, এই নামাজ কারো জন্য আসমানে চলে যায় আল্লাহ পাকের কাছে উপটকন আনতে, আর এই নামাজ কারো জন্য নিক্ষিপ্ত হয় তার মুখের উপরে। এখন আমরা কোন ধরনের নামাজের মধ্যে আছি? তা নামাজ প্রথমত 5 প্রকার। 1 নম্বর সালাতুল মুআকাবা, 2 নম্বর সালাতুল মুহাসাবা, 3 নম্বর সালাতুল মুকাফফারা, 4 নম্বর সালাতুল মুসাফফা, 5 নম্বর সালাতুল মুকাররাবা। এই যে 5 নম্বর 5টা ক্যাটাগরি, 5 ধরনের নামাজ। 1 নম্বর মুআকাবা, 2 নম্বর মুহাসাবা, 3 নম্বর মুকাফফারা, 4 নম্বর মুসাফফা, 5 নম্বর মুকাররাবা। এখন এই যে 5 ধরনের নামাজের কথা আমরা উল্লেখ করলাম, এখন আমরা দেখি, আলোচনা শুনে দেখি বা আলোচনা করে দেখি আমি কত নম্বরের মধ্যে আছি। আমি কি শাস্তিপ্রাপ্ত নামাজে নাকি মুক্তিপ্রাপ্ত নামাজে? আমাকে এইটাই বুঝতে হবে। যদি আমি শাস্তিপ্রাপ্ত নামাজের মধ্যে অন্তর্ভুক্ত থাকি, তাহলে আমাকে ওখান থেকে মুক্ত, এরকম মুক্তিপ্রাপ্ত নামাজীদের অন্তর্ভুক্ত হতে হবে। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? কি বলেন? নামাজ পড়ে কি আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে। আমরা সকলেই কত কষ্ট করে নামাজ পড়তে আসে। নামাজ পড়া যে কষ্ট, অনেকেই বলে না নামাজ পড়া কিসের কষ্ট। না না, এই কথা ভুল। আল্লাহ নিজে বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন,
হ্যাঁ, নামাজ কিন্তু অনেক বড় একটা কাজ। আল্লাহ নিজেই বলতেছেন, এই বান্দা শোনো, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, ইন্নাহা হার মারজা হলো সালাত। এই নামাজ বড় একটা কঠিন কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, হ্যাঁ তবে সবার জন্য নয়, যারা আল্লাহকে ভয় করে, যারা বিনয় অবলম্বন করে, আল্লাহকে সর্ব অবস্থায় মানে, আমার কষ্ট হোক বা না হোক আমি নামাজ আদায় করব, আল্লাহর হুকুম পালন করব, আল্লাহ বলেন তাদের জন্য সহজ। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ প্রাথমিক অবস্থা বলছে নামাজ বড় কঠিন কাজ। নামাজ যারা পড়ে না তাদের কাছে জিজ্ঞাসা করেন, ভাই নামাজ পড়ো না কা? বলতে পড়ি না, অলসতা। অলসতা না, এটা কঠিন একটা কাজ, কঠিন একটা কাজ। শীতকালে লেপ থেকে উঠে এসে ফজরের নামাজ আদায় করা অনেক বড় কাজ, কঠিন কাজ। আপনার মাঠে কাজ করতেছেন, ওই কাজ থেকে ছেড়ে দিয়ে নামাজে এসে দাঁড়ানো, এটা কঠিন কাজ। হ্যাঁ, যদি আপনি পারেন তাহলে আপনি সফল মুমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা লম্বা করার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এরকম ভাবে ভাগ করেছেন এবং মুহাদ্দিসিন কিরাম এই নামাজকে 5 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর সালাতুল মুআকাবা। সালাতুল মুআকাবা হলো ওই নামাজি যারা বছরে 1 দিন পড়ে, বছরে 2 দিন পরে, ঈদে ঈদে পড়ে। আবার কিছু নামাজি আছে জুমায় জুমায় পড়ে। আবার কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ এরকম ভাবে দিনের মধ্যে 5 বেলার নামাজের 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। আমাদের সমাজে এই ধরনের লোক আছে কি আছে না বলেন? কিছু লোক আছে ওই যে 2টা কুরবানির ঈদ আর ঈদুল ফিতরের ঈদ, ওই যে 2 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আর সারা বছরের মধ্যে তার নামাজের কোনো খবর নাই, সারা বছরের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায় না। আবার কিছু লোক আছে যে তারা শুধুমাত্র কি করে, জুমার দিন আসে, এই জুমা টু ওই জুমা, এর মাঝে তাদেরকে আর বাটি চালান দিলেও মসজিদে খুঁজে পাওয়া যায় না। এই ধরনের লোক আছে না, আছে না? এই ধরনের লোকও আছে। আবার কিছু লোক আছে যে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, বা 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, ফজর আর ইশা পড়ে না, বা জোহরের নামাজ পড়ে না, সময় পাইলে পড়লাম, না পারলে না পড়লাম। এই ধরনের নামাজিও আমাদের সমাজে আছে। আল্লাহ রাসূল বলেন এই নামাজিদেরকে বলা হয় সালাতুল মুআকাবা। এরা নামাজ পড়েও শাস্তিপ্রাপ্ত হবে, এরা নামাজ পড়েও শাস্তিপ্রাপ্ত হবে। বছরে 1 দিন পড়ছে, ওই নামাজ যতটুক পড়ছে অতটুক সে মাপ পেয়ে গেল, আর সারা বছর নামাজ না পড়ার কারণে সে গুনাহগার হবে এবং জাহান্নামে যেতে হবে। এরপরে জুমার নামাজ যারা আদায় করে, ওয়াক্তেও নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ার কারণে সে সওয়াব পাবে, বাকি ওয়াক্তেও নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এরপরে 5 ওয়াক্ত নামাজে 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্তের জন্য সে মুক্তি পেয়ে গেল, 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এই ব্যক্তি নামাজ পড়েও কি জাহান্নামে যাবে কি যাবে না বলেন? জাহান্নামে যেতে হবে। এটা 1 নম্বর নামাজ হলো সালাতুল মুআকাবা। এই জন্য বলা হয়েছে যদি আমি এই ধরনের নামাজি থাকি তাহলে আমাকে এখনই আমার মত চেঞ্জ করে আমাকে ভালো নামাজি হতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন সালাতুল মুহাসাবা। সালাতুল মুহাসাবা, এই সালাতুল মুহাসাবা কারা? বলতেছে যারা ঈদের নামাজও পড়ে, জুমার নামাজও পড়ে, 5 বেলার নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন তাদের মন থাকে কোথায়? মন থাকে দোকানে, মন থাকে বাজারে, মন থাকে সংসারে, মন থাকে মাঠে, মন থাকে খেলায় দোলায়। খেলাধুলায় নামাজের মধ্যে যখন দেখবেন যে নামাজের মধ্যে দাঁড়াইছেন তো আপনার মনটা চলে গেছে খেলার মধ্যে, নামাজে দাঁড়াইছেন তো আপনার মনটা চলে গেছে দোকানের মধ্যে, নামাজে দাঁড়াইছেন তো আপনার মনটা চলে গেছে সংসারে। বলতেছে এই ধরনের নামাজিকে বলা হয় সালাতুল মুহাসাবা। এই সালাতুল মুহাসাবা, যে নামাজের মধ্যে শয়তান আসে, তাদের ধোঁকা দেয়, কিন্তু সে ধোঁকা দিলে সে ওই বাজার থেকে আর মনটা নামাজের মধ্যে আনে না, চেষ্টাও করে না। শয়তান তো আমার আপনার সকলের পিছনে আছে, সকলের পিছনে আছে। নামাজের মধ্যে দেখেন শয়তান আসবে আপনাকে দোকানের মধ্যে নিয়ে, আপনি সেই নামাজ 4 রাকাত নামাজ দোকানের মধ্যেই কাটাই দিয়েছেন, কিন্তু আপনি একবারও চেষ্টা করেন নাই দোকান থেকে ফিরিয়ে মসজিদে এনে আমি নামাজে আল্লাহর সামনে দাঁড়াইছি, এই ধরনের মন মানসিকতা আপনি আনেন নাই। এই ধরনের নামাজকে বলা হয় সালাতুল মুহাসাবা বা সালাতুল গাফিলিন। এই সম্পর্কে কোরআনের মধ্যে অহরহ আয়াত আছে, যেমন আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই 3টা আয়াত এখানে আল্লাহ তাআলা বলছেন এরা হলো ওই দুর্ভোগ প্রাপ্ত নামাজি,
ওই নামাজীদের উপরে দুর্ভোগ যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এরা হলো সালাতুল মুহাসাবা। বলতেছে এরা নামাজ পড়েও কি হবে? জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। কারণ এরা নামাজের মধ্যে ছিল, কিন্তু নামাজের মধ্যে মনটা যখন দোকানে চলে গেছে, দোকান থেকে মনটা নামাজে আনার চেষ্টা করে নাই। নামাজে ছিল, মনটা চলে গেছে বাজারে, ওই বাজার থেকে আবার টেনে কারাকারি করে নামাজের মধ্যে যে মনটা আনতে হবে, এই চেষ্টা তারা, এই ফিকির তারা করে নাই। এই জন্য তারা নামাজ পড়েও শাস্তি প্রাপ্ত হবে। তৃতীয় নম্বর নামাজি সলাতুল মুকাফফারা। সলাতুল মুকাফফারা, ক্ষমা প্রাপ্তদের নামাজ। এই নামাজি হতে পারে কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচা যাবে। এরা কারা? বলতেছে যখন নামাজের মধ্যে এরকম ভাবে নামাজে দাঁড়াইছেন, দেখবেন নামাজের আগে আপনার যে চিন্তা টেনশন ছিল না, নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, দুনিয়ার সমস্ত চিন্তা টেনশন, বাড়ির কাজ, সংসারের কাজ, দোকানের কাজ, বাড়ির কাজ, সব কাজ আপনার মাথার মধ্যে তখন ঢোকে কি ঢোকে না বলেন? নামাজের মধ্যে দাঁড়াইছেন তো তখন আপনার এমন কিছু চিন্তা যেটা নামাজের বাইরে ছিল না, আসার সময় ছিল না, কিন্তু নামাজে দাঁড়াইছেন আর সাথে সাথে নামাজ দাঁড়ানোর সাথে সাথে কি হয়েছে, আপনার ওই যে কোথায় কোন কালের একটা ঘটনা সেটি আপনার মাথার ভিতর ঢুকে গেছে। বাস্তব মিলতেছে তো নাকি? মিলতেছে না? আমার তো মেলে। আমি নামাজের আগে যে চিন্তা থাকে না, নামাজে দাঁড়ায় দেখি যে অনেক চিন্তা, সেই 10 বছর আগে কোথায় কি করেছে ওই চিন্তাও মাঝের মধ্যে মাথার মধ্যে চলে আসে, অথচ একটু আগে ছিল না, এখন আসে কেন? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিনের একটা বাহিনী আছে যাদের নাম ইবলিস। এই ইবলিসের স্পেশাল একটা বাহিনী আছে। এই বাহিনীগুলো কি করে? তাদের কাজই হলো যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন তাদের ভিতরে ওয়াসওয়াসা দিয়া, কুমন্ত্রণা দিয়া, যে নামাজের বাহিরে তাদের মনটাকে নিয়ে যাওয়া, নামাজে যাতে তাদের মনটা না থাকে, নামাজে যাদের মনটা না থাকে। বলতেছে এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা যখন নামাজ আদায় করি তখন তো আমরা আল্লাহ পাকের কাছে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, এরপরে কি বলি? সানা পড়ি, এরপরে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি, বলি কি বলি না? এই কথা বলার দ্বারা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন যখন তুমি নামাজের মধ্যে ঢুকলে, এটার উদাহরণ হলো এরকম যে সারা দুনিয়াটা হলো একটা বাড়ি, একটা কি বাড়ি। খেয়াল করে শুনবেন ভাই, যে যারা দুনিয়াটা হলো, যারা জগৎটা হলো একটা বাড়ি, আর এই বাড়ির মালিক হলো স্বয়ং আল্লাহ। আর মুমিন বান্দা, নামাজি বান্দা হলো ওই বাড়ির মালিকের মেহমান। আর শয়তান হলো বাড়ির মালিকের পালিত কুত্তা। পালিত কি? শয়তান কি আল্লাহর একটা মাখলুক না? যেটা বলতে সারা দুনিয়াটা হচ্ছে কি? সারা দুনিয়াটা হচ্ছে একটা বাড়ি, আর এই বাড়ির মালিক হলো স্বয়ং আল্লাহ, আর এই বাড়ির মেহমান হলো মুমিন বান্দারা, আর এই বাড়ির লালিত পালিত কুত্তা হলো শয়তান ইবলিস। ইবলিস হলো আল্লাহ পাকের বাড়ির মালিকের লালিত পালিত কুত্তা। এখন মেহমান যখন যাবে, এটা আমার কথা না, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছে যে মেহমান যখন মালিকের বাড়িতে যায়, হঠাৎ করে যখন ওই মেহমানকে দেখে কুত্তা ঘেউ ঘেউ করে কি করে না বলেন? করে কি করে না? তখন যদি আপনি ওই কুত্তার সাথে কুস্তি করেন, আপনি কুস্তি করে পারবেন? কি বলেন? আপনি কি কুত্তার সাথে ঘেউ ঘেউ করবেন, নাকি বাড়ির মালিককে বলবেন বন্দোবস্ত আমি তোমার বাড়িতে আসছি, তোমার বাড়ির কুকুরকে আগে ঠেকাও? বলে না যে আমি তোমার বাড়িতে মেহমান হয়ে আসছি, তুমি তোমার বাড়ির কুত্তাকে খেদাও, আমি কুত্তার সাথে লড়াই করতে পারবো না। মালিক যখন বলবে হে কুকুর সর, তখন সাথে সাথে কুকুর সরে যাবে। বাড়ির মেহমান কি করবে? মালিকের বাসায় যাইতে, অনায়াসে যাইতে, তার কোনো সমস্যা হবে না, ঠিক কিনা? তো নামাজে যখন আমরা দাঁড়াই, আল্লাহ পাকের কাছে বলি মালিক আমি তোমার বাড়িতে আসছি, আমি তোমার খাস কামরায় আসছি, তোমার বাড়ির যে কুত্তা, ওই কুত্তাটাকে তুমি খেদাও। এই জন্য বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও মালিক তোমার ওই বিতাড়িত কুত্তাকে তুমি খেদাও, আমি কিন্তু তোমার খাস কামরায় ঢুকে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। এরপরও দেখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরেও নামাজের মধ্যে আমাদের আবার কুমন্ত্রণা আসে কি আসে না বলেন?
আমরা তো সবাই বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে কিরাত পড়ি, কিন্তু এরপরও দেখি কি নামাজে দাঁড়াইছি আর সব ধরনের চিন্তা, টেনশন, পেরেশানি, এরকম ভাবে বাজারের কথা, দোকানের কথা, এরকম ভাবে বাড়ির কথা, সংসারের কথা সব নামাজের মধ্যে আসে না? এখন এই যে এখানে আসলো, এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ওই কুত্তার সাথে লড়াই করতে হবে নাকি মন গড়া লড়াই করলে হবে বলেন? কুত্তার সাথে কি আপনি কুস্তি করতে পারবেন? কুস্তি করতে পারবেন না। এখন কুত্তার মালিক যে, সেই মালিক শিখাইতেছে যে কুত্তা কিন্তু ঘেউ ঘেউ করবে, ওই কুত্তার সাথে তোমাকে লড়াই করতে হবে, আর লড়াই তোমার মন গড়া করলে হবে না, আল্লাহ রসুলের ফর্মুলা অনুযায়ী তোমাকে লড়াই করতে হবে। কি লড়াই? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করছিল জিবরাইল, হাদিসে জিবরাইলের মধ্যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্ভেজাল ইবাদত কোনটা? যে ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, সলিড ইবাদত কোনটা? তখন আল্লাহ রাসূল বলছিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা হলো মালিকের নিয়ম পদ্ধতি অনুযায়ী কুত্তার সাথে লড়াই করার সিস্টেম। কুত্তার সাথে লড়াই করার সিস্টেম। কুত্তাকে বুঝছেন তো? কুত্তাকে বুঝছেন তো? আমার ওয়াজ বুঝতেছেন? ইবলিস, শয়তান নামাজ দাঁড়ায় আর নামাজের মধ্যে যত কুমোচনা, ওয়াসওয়াসা সব ইবলিস নিয়ে আসে। এই জন্য আল্লাহ রাসূল আউযুবিল্লাহ পড়ছো, তাতেও যায় নাই। তুমি এখন নামাজে দাঁড়াইছো, নামাজে দাঁড়িয়ে কি করছো? তোমার অন্তরটা দোকানে নিয়ে যাচ্ছে, নামাজে দাঁড়িয়ে তোমার অন্তরটা সংসারে নিয়ে যাচ্ছে, নামাজে দাঁড়াইছো তোমার অন্তরটা মাঠে ঘাটে নিয়ে যাচ্ছে। এখন তুমি আর শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। কিভাবে? বলতেছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। যখন তুমি নামাজে দাঁড়াইছো, চিন্তা করো আমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে এটা কোশ্চেন করা সম্ভব না, এই চরম চোখে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। তবে হ্যাঁ, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এই চিন্তা করো, আমি তো আল্লাহ তাআলাকে দেখবো না, কিন্তু আমার মালিক তো আমাকে দেখছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মালিক আমাকে দেখছেন। যে 100 বার যদি, ইমাম গাজালি রহমতুল্লাহ বলছে, একটা নামাজের 100 বার যদি অন্তরটা দোকানে নিয়ে যায়, 100 বার যদি তার সংসারে নিয়ে যায়, বাড়ি নিয়ে যায়, ঘাটে নিয়ে যায়, এরকম বলছে 100 বার ওই মালিকের শয়তানের সাথে যুদ্ধ করে যে ব্যক্তি অন্তরটা নামাজের মধ্যে রাখতে পারবে, বলতেছে এই ব্যক্তি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত নামাজি। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে বলা হয়েছে সলাতুল মুকাফফারা। বলতেছে কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচতে হলে 3য় নম্বর নামাজি আপনাকে আমাকে হতেই হবে। তাছাড়া সলাতুল মুনাফিকিন, সলাতুল গাফিলিন, আগে 2টা বলছি, এই 2 প্রকার নামাজের মধ্যে যদি আমি থাকি, তাহলে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কমপক্ষে আমাকে 3য় নম্বর নামাজে যাইতে হবে, যেই নামাজ শয়তান যখন আমার অন্তরটাকে কেড়ে নিয়ে যাবে, শয়তানের থেকে কারাকারি করে আবার নামাজ আমার অন্তরটাকে আনতে হবে যে আমাকে আল্লাহ তাআলা দেখছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তিনি আমাকে চাতুষ্পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা তুমি কি জানো না তোমাকে সর্বক্ষণিক আমি দেখছি? এই কথা চিন্তা করতে হবে যে আল্লাহ পাক আমাকে দেখছেন। আমি নামাজের মধ্যে দোকানে যাওয়া যাবে না, নামাজের মধ্যে বাড়িতে যাওয়া যাবে না, নামাজের মধ্যে বাজারে যাওয়া যাবে না, নামাজের মধ্যে ব্যবসায় যাওয়া যাবে না। আমাকে নামাজের মধ্যে অন্তরটাকে ধরে রাখতে হবে। 100 বার গেলে 100 বার ধরে নিয়ে আসতে হবে। বলতেছে এই ব্যক্তি এরকম ক্ষমাপ্রাপ্ত নামাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর শেষ করে দিচ্ছি। 4 নম্বর হলো মুসাফসাবা, সলাতুল মুসাফসাবা। যারা নামাজ পড়লে শুধুমাত্র সওয়াবই হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যখন শয়তান এই ব্যক্তির সাথে কয়েকদিন থাকবে, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, আপনি যখন নামাজটা এইভাবে পড়ার চেষ্টা করবেন, শয়তান আপনার অন্তরটাকে কেড়ে নিয়ে যাবে, আপনি শয়তানের থেকে আবার অন্তরটাকে নিয়ে আসবেন। বলতেছে এক সময় শয়তান চিন্তা করবে এর পিছনে আমার সময় নষ্ট করার লাভ নাই, আমি যাই 1ম আর 2য় প্রকার নামাজের কাছে যাই, আমি এই ব্যক্তির কাছে থাকি লাভ নাই। বলতেছে এই ব্যক্তি তখন নামাজে এমন ভাবে যাবে যে নামাজের মধ্যে সওয়াব আর সওয়াব পাইতেই থাকবে। এই নামাজকে বলা হয় সলাতুল আউলিয়া। যখন আল্লাহর ওলিরা নামাজ পড়ে তখন তাদের নামাজে বৃষ্টির মতো সওয়াব অবতীর্ণ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এর 4 নম্বর নামাজ। 3য় নম্বর কিন্তু ধাপ আমাদেরকে আগে পার করতে হবে, তারপরে 4 নম্বর ওলি আল্লাহদের নামাজের মধ্যে যাইতে পারবো। 4-5 নম্বর হলো সলাতুল আম্বিয়া। বল তখন সলাতুল মুকাররাবা, তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করে। বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা, টেনশন, পেরেশানি এমন কিছুই আসে না। তারা শুধুমাত্র আল্লাহর ধ্যানে এমন ভাবে নিমগ্ন হয়ে যায়, তারা এরকম ভাবে আল্লাহ পাককে দেখতে পায়, চর্ম চোখে না অন্তর চোখে আল্লাহ পাককে দেখতে পায়। এরকম ভাবে তারা নামাজটা এরকম পড়ে। এই নামাজ আমাদের দ্বারা সম্ভব না। এই নামাজ হলো সলাতুল আম্বিয়া।
তবে আমাদের দ্বারা সম্ভব সলাতুল আউলিয়া, সলাতুল মুকাররাবা, তৃতীয় এবং চতুর্থ প্রকার নামাজি আমাদেরকে হতেই হবে। ভাই এখন আমি আপনি ডিসাইড করব আমি কি 1 নম্বর নামাজের মধ্যে আছি কিনা, সলাতুল মুনাফিকের মধ্যে আছে কিনা, যেটা 1 নম্বর বলছিলাম, আমি কি সলাতুল গাফিলিন 2 নম্বর নামাজের মধ্যে আছে কিনা, আমি কি 3য় নামাজের মধ্যে আছে কিনা, আমি কি চতুর্থ প্রকার নামাজের মধ্যে আছে কিনা। যদি আমি 1 আর 2 নম্বরের মধ্যে থাকি, অবশ্যই আপনাকে 3য় নম্বর নামাজের মধ্যে আসতেই হবে, না হলে আপনার এই নামাজ কখনোই ওই যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, অশ্লীল খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখতে পারবে না। অশ্লীল আর খারাপ কাজ থেকে বিরত রাখবে যখন আপনার নামাজটা 4th নম্বরে যাবে। কত নম্বরে? 4th নম্বর নামাজে যখন আমি হব, তখন আমার দ্বারা চুরি হবে না, আমার দ্বারা জিনা হবে না, আমার দ্বারা এই ডাকাতি হবে না, আমার দ্বারা মিথ্যা, গীবাত, শিকায়েত, সুদ, ঘুষ এইসব চলবে না। আমার দ্বারা তখন শুধু ভালো কাজ চলবে। আমার নামাজ আমাকে সমস্ত অশ্লীল কাজ থেকে